তারপরেও আল্লাহ মানুষকে সৃষ্টি কেন করলেন? এবার আপনাকে একটা কথা বলি, এই বাঁধা গদ শুনে এসেছি শুধু মানুষকে ইবাদত করার জন্যই তৈরি করা হয়েছে। জি না, কোরআনে আরো ভরি ভরি আয়াত আছে। আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীতে তোমাকে আগমন করার, তোমাকে পাঠানোর একটা মহৎ উদ্দেশ্য এটাও যে পৃথিবীর সমস্ত মতাদর্শ, সমস্ত ভ্রান্ত নিয়ম কানুন, সমস্ত ভ্রান্ত পথ ও মত থেকে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে আমার কাছে আসতে হবে। এই জন্য পৃথিবীতে তোমাকে আমি পাঠিয়েছি। পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো এটা। পৃথিবীতে অনেক পথ এবং মত রয়েছে, পৃথিবীতে অনেক পথ ও পদ্ধতি রয়েছে, পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, পৃথিবীতে অনেক মতবাদ রয়েছে, পৃথিবীতে অনেক সিস্টেম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, ইসলাম সর্বশ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তোমাকে আসতে হবে আমার কাছে। এই জন্য তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে দুটো পদ্ধতি জানা হলো মানুষকে কেন পাঠানো হলো। এক, ইবাদত। দুই, সমস্ত মতদর্শের উপর ইসলাম শ্রেষ্ঠ, এটা প্রমাণ করে দিতে হবে। নাম্বার তিন, আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে এ কারণেও আমি পাঠিয়েছি যে তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট আমল কে করবে এইটা জিজ্ঞাসা করার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। উন্নত মানের আমল কে করবে। আপনাকে আমি একটা গল্প বলছি, খুব মন দিয়ে শুনবেন। যদি মনে করেন জলসা শুনবো না, আমার এই গল্পটা শুনে বাড়ি চলে যান, আপনার জীবনে সফলতা চলে আসবে ইনশাল্লাহ, অনেকটাই আসবে। একটা রাজা বাবু, অনেক ধনী মানুষ, কোটি কোটি টাকার মানুষ, 1000 বিঘা জমির মালিক, রাজা বলে কথা। তা ওনার বাড়িতে 200 জন লোক রাখা আছে। এই 200 জন লোকের কাজ হচ্ছে, তারা 200 জন কোনো কাজ করবে না, শুধু রাজা বাবুর প্রশংসা করবে। রাজা বাবু ভালো লোক, রাজা বাবু দামি লোক, রাজা বাবুর থেকে লোক হয় না, রাজা বাবু খুব ভালো, খুব চমৎকার, খুব দামি, শুধু এই রকম রাজা বাবুর প্রশংসা করার জন্যে বাড়িতে লোক রেখেছে 200 জন। কতজন? 200 জন। এবার রাজা বাবু দেখছে যে 200 জন লোকের তো বেতন দিতে গেলে আমার রাজ প্রাসাদে যা অর্থ আছে এগুলো তো আস্তে 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 কমতে থাকবে, তাহলে আমার তো ইনকামের রাস্তাটা ভালো হতে হবে। তাহলে এবার একটা লোক রাখবো যে আমার 1000 বিঘা জমি দেখাশুনো করবে। কোন জমিতে পানি নেই, কোন জমিতে নাঙল লাগবে, কোন জমিতে সার লাগবে, এইটা দেখার জন্য আমি একটা লোক রাখবো। তা খোপাকাটি থেকে একটা লোক রেখেছে, লোকটার বেতন 15,000 টাকা। রাজা বাবু বলে দিয়েছে তোমার এই 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 দায়িত্ব, এই এই আমার জমি, এই জমিগুলোতে তুমি অবশ্যই লক্ষ্য রেখে চাষবাস লোকজন নিয়ে তুমি করে নিও, এটা তোমার দায়িত্ব। এখন এই লোকটা চাকরিতে জয়েন করার পরে ওই যে 200 জন রাজা বাবুর প্রশংসা করতে ব্যস্ত, এও এখন ওই 200 জনের পাল্লায় পড়ে ও ওদের সাথে ভিড়ে গেছে। রাজা বাবুর প্রশংসা করছে, রাজা বাবু ভালো লোক, রাজা বাবু দামি লোক, রাজা বাবু খুব দানি, রাজা বাবু খুব শিক্ষিত, এই করছে। 3 মাস পরে রাজা বাবুকে জিজ্ঞাসা করছে, এই শোন এদিকে, বাড়ি কোথায় তোর? খোপাকাটিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই তোকে আমি চাকরি দিয়েছিলাম মনে আছে? বলছে হ্যাঁ, 15,000 টাকা মাইনে মনে আছে। বলছে আমি চাকরি দিয়েছিলাম কেন জানিস? বলছে হ্যাঁ, আপনি জমি জায়গা দেখাশুনো করার জন্য দিয়েছিলেন। তা বলছে চল জমিগুলো গিয়ে একবার দেখে আসি। নিয়ে লোকটাকে নিয়ে গেল মাঠে জমি দেখতে। জমিতে গিয়ে দেখছে যে জমিতে ধান লাগানো ছিল ওর ধান পেকে ধান ঝরে আবার জমিতে চারা হয়ে গেছে। যে জমিতে পানির প্রয়োজন ছিল সে জমিতে পানির অভাবে জমি ফেটে একদম ফাঁক হয়ে গেছে। রাজা বাবুর তো মাথায় আগুন ধরে গেল, 15,000 টাকা বেতন দিয়ে তোমাকে রাখলাম আর আমার চাষবাস সব সর্বনাশ করে দিলে। আচ্ছা বলুন তো, রাজা বাবু এই অবস্থা দেখার পরে লোকটার চাকরির বেতন বাড়বে, বেতন কমবে, না চাকরি টোটালি চলে যাবে? আপনাদের কোনটা মনে হয়? কোনটা? টোটালি চলে যাবে। তার মানে ওকে যে ডিপার্টমেন্টটা রাখা হয়েছিল ওই ডিপার্টমেন্টটা দেখাশোনা করেনি। কি বলছি বুঝতে পারছেন না? আমরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত এইরকম বেসিক কিছু ইবাদতকে ইবাদত বলে বেছে নিয়েছি।
কি বলছি বুঝতে পারছেন না? শুধু নামাজটাকে আমরা ইবাদত বলে বেছে নিয়েছি, আর কিছুকে আমরা ইবাদত বলে মানছি না। শুধু নামাজ পড়ার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হয়নি, শুধু 1 মাস রোজা রাখার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হয়নি। তোমাকে পাঠানো হয়েছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এইবার আমি আপনাকে একটা 3টে আয়াতের 3টে পাঠে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। সর্বপ্রথম আপনাকে বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন কিসের জন্য? ইবাদত করার জন্য, তাই তো? ইবাদত করার জন্য আমাদেরকে পৃথিবীতে কি পাঠানো হয়েছে। এবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা বলুন তো, মানুষ জান্নাতে যাবে কিসের মাধ্যমে? কথা বলুন, ইবাদতের মাধ্যমে, তাই তো? আচ্ছা বলুন তো, মানুষ জাহান্নামেও যাবে কিসের মাধ্যমে? ইবাদতেরই মাধ্যমে। এই দেখুন আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনে যে ওয়ামিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা ইবাদত করবে, রাতের অন্ধকারে উঠবে, তাহাজ্জুদে দাঁড়াবে, 2-4 ঘন্টা একভাবে সেজদাতে পড়ে থাকবে। আল্লাহ তাআলা বলছেন তারপরেও তাকে আমি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। এই লোকটাকে একটা কথা মাথায় রাখবেন, যে জিনিসের উপকার যত বেশি তার ক্ষতি তত বেশি। কি বলছি বুঝতে পারছেন? যার উপকার যত বেশি তার ক্ষতি তত বেশি। রাস্তা দিয়ে একটা সাইকেল যেতে যেতে সাইকেলটা একটা মোটর সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। বলুন তো কটা লোক মারা যাওয়ার সম্ভাবনা আছে? কটা লোক? সাইকেলওয়ালা একজন হবে যে চালাচ্ছিল। ধরে নেন সামনে একজন বসেছিল রডে, 2 জন মারা যাবে। ধরে নেন আর একজন পিছনে বসেছিল, তাহলে 3 জন মারা যাবে, তাই তো? আচ্ছা এবার বলুন সাইকেলের দাম কত? 5000। তাহলে 5000 ওর দাম, গতি খুব আস্তে, ও 100 কিলোমিটার গতিতে যেতে পারে না, জি? তাহলে ওর গতিও কম, ওর দামও কম। 3 জনা খুব বেশি হলে মারা যাবে। যদি একটা মারুতি গাড়ি রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে কতজন মারা যাওয়ার সম্ভাবনা আছে? মিনিমাম 10 থেকে 12 জন। ওর দামও বেশি, ওর উপকারও বেশি, তাড়াতাড়ি পৌঁছে দিবে, কিন্তু ওর ক্ষতিও বেশি। একটা বাস যদি অ্যাক্সিডেন্ট করে নেয়, খুব দ্রুত গতিতে যাবে, ওর দামও বেশি। অ্যাক্সিডেন্ট যদি কোনোদিন হয়ে যায় তাহলে 50 জন পর্যন্ত মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে উপকারও যত বেশি তার ক্ষতিও তত বেশি। কি বলছি বুঝতে পারছেন? আমাদের মায়েরা বাড়িতে রান্না করে সাদা ভাত, রান্না করে না? সাদা ভাত রান্না করে। অনেক সময়তে রাতের বেলাতে ভাত বেঁচে যায়, ওই ভাতগুলো কি করে? মায়েরা বাড়িতে পানি দিয়ে রেখে দেয়, সকালে ভিজে ভাত চানাচুর ছেনে হোক আর আপনার চপ দিয়ে হোক আর কিছু দিয়ে হোক খায়। খায় না? খায়। সাদা চালের দাম কত? 20 টাকা কেজি, 30 টাকা কেজি। সাদা চাল 30 টাকা কেজি। ও রাতের বেলা ভাত বেঁচে গেলে ও ভাত সকালবেলা বাসি ভাত ভিজে ভাত করে খাওয়া যায়। বিরিয়ানির চাল কত? 100 টাকা কেজি। রাতের বেলা আপনার স্ত্রী বিরিয়ানি করেছিল, এই কটা যদি বেঁচে যায় আর আপনার স্ত্রী যদি ঢং করে বলে একটু পানি দিয়ে রেখে দিব, সকালে পান্তা ভাত করে খাবো, চলবে? চলবে? চলবে না। তার মানে দামও বেশি, ওর ক্ষতিও বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ বলছেন যে আমল করে তুমি জান্নাতে যেতে চাইছো, ওই আমলই তোমাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবে, ওই আমলই জাহান্নামে দিয়ে দিবে। আমল করার আগে 2টো জিনিস মাথায় রেখে দিবেন। 1, আমলটা যেন হয় স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। 2, আমলটার উদ্দেশ্য যেন আল্লাহর উদ্দেশ্য হয়। 3, সেই আমলটার পদ্ধতি যেন আল্লাহ বা তার নবীর হয়। কি বলছে বুঝতে পারছেন? 1, আমল করবেন, আমল করার সময় সবসময় স্বচ্ছতা অবলম্বন করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন। 2, এই আমলটা করতে হবে কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। নাম্বার 3, আমল করার আগে দেখতে হবে যে এই আমলটা আল্লাহ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন কিনা। কি বলছি বুঝতে পারছেন? আমরা আমল করার আগে কখনো যাচাই বাছাই করে দেখি?
ওই জন্য আমি মুমতাজুল ইসলাম আপনাকে আবার বলছি, বক্তব্য শুনলে জ্ঞান বৃদ্ধি পায়, সব বক্তার বক্তব্য নয়। বই পড়লেও জ্ঞান বৃদ্ধি পায়, সব রাইটারের বই নয়। আপনাকে বলে দিলাম, কিছু কিছু লেখক আছে তাদের বই পড়লে আপনার ব্রেন একদমই খারাপ হয়ে যাবে, আর কিছু কিছু বক্তা আছে তাদের বক্তব্য যদি আপনি শোনেন আপনার ব্রেনটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। আজকের একটা মোবাইলের বক্তব্যের কথা শুনছি, এই দেখুন আপনাকে আমি শোনাতেও পারি। কোন একজন হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছেন যে ইমাম মাহাদি সর্বপ্রথম ফুরফুরা শরীফে আসবেন। আল্লাহর কসম করে বলছে, আপনাকে শোনাতে পারি, ভিডিওর লিঙ্কটা আমার বক্তব্য শেষে আপনি নিয়ে নেবেন। হুজুর বলছেন ইমাম মাহাদি নাকি ফুরফুরা শরীফে আসবেন সর্বপ্রথম, তারপরে এখান থেকে যেখানে যাবে যাবে। একজন হুজুর বক্তব্য রাখছে, বক্তব্য রাখতে রাখতে বলছেন, হুজুর যে একজন মানুষ যখন মারা যায় কবরে দুইজন ফেরেশতা আসে, দুইজন ফেরেশতার নাম মুনকির নাকির। দুইজন ফেরেশতা আসার আগে আমাদের পীর সাহেব আগে গিয়ে বসে থাকবে, মুরিদের সাপোর্টে ফেরেশতাদের সঙ্গে মোকাবেলা করবে। ও কিয়ামতের দিনে হুজুরই তো নিজে নৌকা চালাবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা ওর বক্তব্য। কি আশ্চর্য ব্যাপার! আরে হুজুরই তো কিয়ামতের দিন নৌকা চালাতে ব্যস্ত থাকবে, উনি আবার কাকে পার করতে যাবেন? বলছে আমাদের হুজুর মৃত মানুষ মারা যাবে, কবরে ফেরেশতা আসার আগে আমাদের পীর সাহেব গিয়ে বসে থাকবে মুরিদের হয়ে সাপোর্টে কথা বলার জন্য। আল্লাহু আকবার! এসব কথা কি সহ্য করা যায়? আমি সহ্য করতে পারি না, বলি আর সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে যায়। কি বলছি বুঝতে পারছো? দেখছেন তো সবাই, সোশ্যাল মিডিয়া তখন ঝড় উঠছে, মুমতাজুল ইসলাম ঝড় উঠছে, এই মেরে দেবো, ওই খুন করব, কোথায় যাচ্ছিস বল, কোথায় জলসা, গুলি করব, ওকে আইনি ব্যবস্থা নিব। তোমার যত ব্যবস্থা আছে তুমি নিতে থাকো। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা পালাবেই ইনশাআল্লাহ, মিথ্যা পরাজিত হবে ইনশাআল্লাহ। এগুলো একদম ভণ্ডামি। আমল করার আগে হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা যে আমি আমল করব এটা কোন হাদিসে লেখা আছে একবার বলে দেন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। হুজুরের বক্তব্য আপনাকে শোনাবো মোবাইলে। হুজুর বক্তব্য রাখছেন, দেখুন আমি নকল করে বলছি। একজন হুজুর বক্তব্য রাখতে বলছেন যে আল্লাহ নবী বলেছেন বেশি করে কাঁটা বেগুন খাও, 100টা রোগ ভালো হয়ে যাবে। এটা যদি লজিক যুক্তিতেও যদি আসেন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বোকামির কথা বলতে পারেন না। যাদের অ্যালার্জি আছে বেগুন খেয়ে দেখুক তো পাছা চুলকিয়ে ছিঁড়ে যাবে, যাবে কি যাবে না? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে পারেন যে কাঁটা বেগুন খাও 100টা রোগ ভালো হয়ে যাবে? এ কথা বলতে পারে? কখনোই বলতে পারে না। হুজুর এমনিতেই বক্তব্য দিয়ে দিল। ওই জন্য কোনো জিনিস করার আগে অবশ্যই দেখে নেবেন ওইটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। বাজার থেকে 20 টাকা কেজি বেগুন কিনলে 4 বার লাইট মেরে দেখে ভিতরে পোকা আছে কিনা। 2000 টাকার নোট আপনার কাছে দিলে বারবার এরকম করে দেখেন এটা অরিজিনাল কিনা। 2000 টাকার নোট তাকে যদি বারবার লাইট মেরে দেখা লাগে, 2 টাকা কেজি বেগুন যদি বারবার দেখা লাগে ভিতরে কানা আছে কিনা। আপনি যে আমল করে জান্নাতে যেতে চাইছেন এটা একবার দেখা লাগবে না আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? দেখা লাগবে কি লাগবে না? লাগবে। কিছু মানুষ বলছে আমল করছি, বেশি বেশি আমল করছি। কে তোমাকে বেশি আমল করতে বলেছে? আল্লাহ তো বেশি আমল করতে বলেনি। আল্লাহ বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব তোমাদের মধ্যে উত্তম আমল কে করেছো। কে বেশি আমল করেছে এটা জিজ্ঞাসা করতে যাবে না, উত্তম আমল কে করেছো। আমলের ক্ষেত্রে উত্তম ব্যবহার করবেন। কি বলছি বুঝতে পারছেন? মসজিদে আজান হয়েছে, আপনি মসজিদে যাবেন। আপনি সব জায়গাতে যখন যাচ্ছেন ফক সেন মেরে চলে যাচ্ছেন, দামি জামা, মাথায় ভিআইপি টুপি, খুব ভালো বুট শুট, খুব ভালো মোজা পরে অফিস আদালতে যাচ্ছেন। আর মসজিদে যখন নামাজ পড়তে আসছেন মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারির বাচ্চা ঢুকছে। ছেঁড়া পাঞ্জাবি পরে, বগলের গন্ধতে ঘুম হয় না, মসজিদে ঢুকে গেল ফট করে। এটা কেমন চরিত্র? হ্যাঁ, সালাত নামাজ একটা ইবাদত। আপনি আল্লাহর দরবারে যাচ্ছেন কিছু চাইতে, কিছু পেতে, সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে না? আমি তো বলে দিয়েছি এর আগেও, আবার আপনাকে বলছি,
অন্তত পক্ষে 3-4টে পাঞ্জাবি কিনে রাখবেন শুধু মসজিদে যাওয়ার জন্য। পাঞ্জাবি পরেই যে নামাজ পড়তে হবে এটা চূড়ান্ত নয়। আমি খুব ভদ্রতা, ভালো পোশাক দেখতেও মানায়, এই জন্য বলছি আপনাকে 3-4টে পাঞ্জাবি কিনে রাখবেন, এটা একটা ইবাদত। ভালো। আবার মাদ্রাসা রয়েছে, মহিলা মাদ্রাসা, প্রায় 200-250 ছাত্রী পড়াশোনা করে। অনেক সময় দেখেছি আকিকার জন্য মানুষ ছাগল দিয়ে যায়, এমন ছাগল দেয় যাদের গায়ে একটাও লোম নাই, কেউ কেউ এরকম এরকম করে কাঁপছে, কারণ নাকে দেখছি সিকিনি বার হচ্ছে। তা আমার মাদ্রাসার গেটম্যানকে মাঝে সাঝে বলি, ছাগলগুলোকে ধরবি, ধরে জঙ্গলে বেঁধে দিয়ে আসবি, শিয়াল কুকুরে খেয়েলি। কে দিতে বলেছে আকিকার ছাগল? কে ওই ছাগল দিতে বলেছে? কুরবানি দেবার সময় দিচ্ছেন একদম হাড় বার হনা একটা গরু, কে আপনাকে কুরবানি দিতে বললো? কুরবানি যদি দিতেই হয় উত্তম পশু আল্লাহর কাছে পেশ করুন। আল্লাহ তাআলা এটাই চাইছেন, তুমি বেশি দামের দিয়েছো কিনা এটা নয়, উত্তম দিয়েছে কিনা এটা আল্লাহ দেখতে চাইছেন। কি বলছি বুঝতে পারছেন তো? আল্লাহ উত্তমটা দেখতে চাইছেন। আপনাদেরকে যদি মাঝখানে দুটো একটা উত্তম আমলের কথা বলে দিই, ইনশাআল্লাহ মানতে রাজি আছেন? ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুটো একটা উত্তম আমলের কথা বলে দিই। সর্বপ্রথম পবিত্র আল কোরআনের 2-4টে ভালো আমলের কথা বলে দিই, এগুলো সবাই মানার চেষ্টা করিয়েন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে যত ভালো আমল রয়েছে, পৃথিবীতে যত ভালো কাজ রয়েছে, তার মধ্যে এইখানে কয়েকটা ভালো কাজের কথা উল্লেখ করছেন। এক, ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা দান করে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়। মাল দান করলে কমে যাবে এই ভয়ে রয়েছে, এই সময়তেও দান করে। মাল পর্যাপ্ত পরিমাণে রয়েছে সেই সময়তেও দান করে, এটা পৃথিবীর একটা ভালো আমল। ওয়াল কাযিমিনাল গায়যা, যারা নিজের রাগকে কন্ট্রোল করে নিতে পারে। কখনো রেগে গেলে উল্টো পাল্টা কাউকে বলতে যেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতিরিক্ত যখন তুমি রেগে যাবে তখন তুমি বারবার পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর তুমি যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় থাকো তাহলে তুমি তাড়াতাড়ি করে বসে যাও, এটা তোমার জন্য কল্যাণকর। কি বলছি বুঝতে পারছেন? রাগ হলে কি করবেন? তাহলে কি করবেন? বসে যাবেন আর বেশি বেশি করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন। বিশেষ করে যারা রাগী মানুষ তাদের জন্য এটা ঔষধ। ওয়াল আফিনা আনিন নাস, আর আপনি অবশ্যই মানুষকে ক্ষমা করতে শিখুন। এটা একটা উন্নত মানের আমল, মানুষকে ক্ষমা করে দিতে হবে। চলুন এইবার আপনাকে আমি কিছু কথা বলে যাচ্ছি, খুব মন দিয়ে শুনে নেন। আচ্ছা বলুন তো, আমরা কোন মানুষকে সামনে রেখে রাস্তা এগিয়ে চলি? এই মানুষটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষটিকে তিনি বলছেন, ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আপনি সর্বপ্রথম ক্ষমা করতে শিখুন মানুষকে। ক্ষমা করা এক মারাত্মক বড় গুণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব মারা গেলেন, খাদিজা মারা গেলেন, সাপোর্টে কোনো লোক নেই, একেবারে একা হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, মক্কার মুশরিকেরা তো কঠিন অত্যাচার করছে আমাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে তায়েফের মাটিতে চলে গেলেন। তায়েফে গেলেন ইসলামের দাওয়াত দিতে। হাজী সাহেব ভাইরা বুঝতে পারবেন যে রাস্তা কত কঠিন। তায়েফের মাটিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করলেন, উনি মনে মনে ভাবলেন, যদি সাধারণ মানুষকে গিয়ে বলি যে আমি নবী, ওরা ব্যাপারটা বুঝতে চাইবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তায়েফের লিডার মানে নেতা গোছের মানুষদের বাড়িতে বাড়িতে গেলেন। নেতা মানুষদের বাড়িতে যাবার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এক, সপ্তম আকাশের উপরে থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপরে কোরআন অবতীর্ণ হয়, আমি নবী। তখন মক্কার আপনার তায়েফের লিডারেরা তারা মানতে তো চাইলো না, বরং তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিয়ে নিজেরা আঘাত করে
পাথর দিয়ে মেরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। বিশ্ব নবী ছুটে চলে এলেন পাহাড়ের উপরে। পাহাড়ে ডিউটিরত ফেরেশতারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, মুহাম্মদ আপনার এই অবস্থা কেন? আপনার এই অবস্থা কেন? আপনার গায়ে রক্ত কেন? আপনার গায়ে পাথর কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাইফের অবুঝ মানুষেরা আমাকে মেরেছে। ফেরেশতারা তখন বলছেন, আল্লাহ নবী আপনি যদি একবার আপনি যদি হুকুম করেন বা বলেন, তাইফের পাথরগুলিকে দিয়ে আমরা তাদের মাথার উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে মেরে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না, ওরা অবুঝ, ব্যাপারটা বুঝতে পারেনি, ওদেরকে ক্ষমা করে দাও। তোমরা যদি ওদেরকে মেরে দাও তাহলে আমি পরবর্তী সময়ে কার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাব? বন্ধু, আমরা সেই নবীরই উম্মত। আপনি অপরাধী ভাইকে ক্ষমা করে দেন, সহজেই প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করিয়েন না। আল্লাহ তাআলা নিজে বলছেন, কি বলছেন? ওয়াল আফিনা আনিন নাস, আপনি ক্ষমা করতে শিখুন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে সবথেকে বেশি ভালোবাসেন। আর দুটো একটা ভালো কাজ বলে দিই, খুব মন দিয়ে আমল করার চেষ্টা করিয়েন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন রাদ্দুস সালাম। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টা জিনিসের হক রাখে। কটা জিনিসের? কটা? 5টা। আজকে থেকে মেনে নেওয়ার চেষ্টা করিয়েন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাদ্দুস সালাম, সালাম দিতে হবে কোন মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে। ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনিও খুব ভালো শিক্ষিত, আপনার ছেলে ইংরেজিতে মাঝে সাঝে কথা বলে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক, এতে আমার আপত্তি নেই। আপনার ছেলে গুড মর্নিং শিখুক, এতে আমার আপত্তি নেই। গুড আফটারনুন শিখুক, এতে আমার আপত্তি নেই। কিন্তু আপনি একজন মুসলিম হিসাবে আপনার ছেলেকে এটা বলে দিতে হবে, বেটা ওটা স্কুলে শিখতে হয়। তোমার চাচার সঙ্গে দেখা হলে তুমি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা তোমার বেটাকে আজকেই রাতে বলে দিতে হবে, বেটা এই গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এগুলো স্কুলে বলতে হয়। আর পাড়া প্রতিবেশী তোমার চাচার সঙ্গে, মামার সঙ্গে, খালার সঙ্গে দেখা হলে তোমাকে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে উপকার কি? আপনাকে দুটো একটা উপকারের কথা বলে রাখছি, খুব মন দিয়ে শোনার চেষ্টা করিয়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইসলামের মধ্যে সবথেকে উত্তম জিনিস কি? সবথেকে উত্তম জিনিস কি? বর্তমানে হজ করতে গেলে কত টাকা লাগে? 5 লাখ, 4 থেকে 5 লাখ। 5 লাখ টাকা খরচা করে একটা লোক হজ করে এলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওই লোকটার নাম বললেন না যে ওই লোকটা উত্তম। একজন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বললেন না তাহাজ্জুদ পড়নেওয়ালা লোকটা উত্তম। বিশ্বনবী তিনি একটা উত্তম বলতে গিয়ে একটা ছোট্ট বাক্য ব্যবহার করছেন যে ওই ব্যক্তি ইসলামের মধ্যে সবথেকে উত্তম যে পরিচিত অপরিচিত মানুষকে দেখে বলে আসসালামু আলাইকুম, এই লোক হচ্ছে সবথেকে বেশি উত্তম। সালাম দিলে উপকার কি? সালাম দিলে উপকার, একটা মানুষের সঙ্গে আপনার কথাবার্তা বন্ধ। আপনি যদি তার সঙ্গে কথা বলতে যান দেখবে ফট করে গাল দিয়েও দিতে পারে, কিন্তু আপনি যদি তার পিছনে দাঁড়িয়ে প্রথমে গিয়ে বলেন আসসালামু আলাইকুম, ও প্রতি উত্তরে জীবনে কোনোদিন গালাগালি দিতে পারবে না। পারবে? অন্তত মনে মনেও বলবে ওয়ালাইকুম আসসালাম, এটা বলবেই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বিয়ুতা গায়রা বুয়ুতিকুম, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা শুনে নাও, তোমরা যখন নিজের বাড়িতে প্রবেশ করবে, তোমরা যখন অন্য কারো বাড়িতে যখন প্রবেশ করবে তখন দরজায় দাঁড়িয়ে যাও, দরজায় দাঁড়িয়ে গিয়ে বলবে আসসালামু আলাইকুম। ভিতর থেকে যদি আওয়াজ আসে তাহলে তুমি ভিতরে ঢুকতে পাবে, আর যদি আওয়াজ না আসে আল্লাহ বলছে তুমি বাড়িতেই ফেরত চলে যাও, এটা তোমার জন্য কল্যাণ হবে।
ঢুকে যেতে পাবে না। আপনার নিজের বাড়িতে যদি হয় তাহলে ফিরে যেতে হবে না, একটু দাঁড়িয়ে যেতে হবে। জি, আল্লাহর ভাষা এটা। আপনার বাড়িতে মেয়ে রয়েছে, মেয়ের বয়স 16 বছর। আপনার বাড়িতে আপনার বোন রয়েছে, বোনের বয়স 16 বছর। আপনার বাড়িতে আপনার ভাবি রয়েছে, আপনার বাড়িতে আপনার মা রয়েছে, আপনার বাড়িতে আত্মীয় স্বজন খালা হোক ফুবু হোক কেউ এসেছে। পুরুষ মানুষ একজনও নাই। দুপুর 12টা থেকে 1টা বাজে। শীতকালীনরা দুপুর বেলা তারা গোসল করে, মেয়েরা গায়ে ভালো চাদর নাই, কারো গায়ে ওড়না নাই, কারো পরনে ভালো জামা কাপড় নাই, আর রোদ্দুরেতে বসে আছে, গল্প করছে এক জায়গাতে। একজন আরেকজনের মাথাতে তেল লাগিয়ে দিচ্ছে, একজন আরেকজনের মাথাতে উকুন দেখে দিচ্ছে। এইরকম হঠাৎ করে যদি আপনি দরজার ভিতরে যদি ঢুকে যান, আপনার বেটিটার বয়স 16 বছর, তার পরনে ভালো কাপড় নাই, পুরুষ মানুষ কেউ নেই বলে আপনার বেটি আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে, আপনার বোন আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে, আপনার মা আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে, আপনার আত্মীয় আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে। ওই জন্য আল্লাহ বলেছেন, লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, তোমরা যখন ঘরে প্রবেশ করবে, নিজের ঘরে হোক অন্য জনের ঘরে হোক, দরজায় দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম। তোমার ভিতর থেকে যদি সালামের জবাব আসে, তুমি দরজা খুলে ঢুকতে পেরে যাবে, আর যদি না আসে তাহলে তুমি বাড়ি চলে যাবে ঘুরে। এটা তোমার জন্য কল্যাণ হবে, এটা তোমার জন্য উত্তম হবে। সালাম বেশি বেশি করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত ডিফারেন্সে সালাম দিব না, একটা গাছ এপার ওপার হয়ে গেলে আবার বলো আসসালামু আলাইকুম। কি বলছি বুঝতে পারছেন না? 2, ওয়ায়াদাতুল মারিজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ভালো কাজ বলছেন, অসুস্থ মানুষকে দেখতে যাও। এটা আমাদের সমাজে আছে, তবে এটা বৈষম্য ভেদে আছে। বৈষম্য বুঝেন? জি, এটা একটা সামাজিক প্রথাটা আমাদের এমনভাবে চালু হয়েছে, যেটা এখন বলতে গেলে বিস্তারিতভাবে বলতে হবে। বিস্তারিত না হলেও আমি একটু আপনাকে ভাবানোর চেষ্টা করছি। এই যে রুগী দেখতে যাওয়া, সর্বপ্রথমের নেকিটা কত এটা আমি বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি সন্ধ্যাবেলাতে কোনো অসুস্থ মানুষকে যদি দেখতে যায়, তাহলে ফজরের সময় পর্যন্ত আসমানের ফেরেশতারা যে দেখতে গেছে তার জন্য দোয়া করে যে আল্লাহ ওকে আগে তুমি সুস্থ করো, তারপরে রুগীকে সুস্থ করো। কি বলছি বুঝতে পারছেন না? আমি মমতাজুল ইসলাম দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে, তাই না? কবুল হতেও পারে নাও পারে। আসমানের ফেরেশতারা দোয়া করবে, এটা 1। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন অসুস্থ মানুষকে তুমি যদি দেখতে যাও, তার মাথাতে হাত দিয়ে বলবে লা বাসা তাহুরুন, ইনশাআল্লাহ ভাই তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। কোন ডাক্তার দেখাচ্ছ? না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখাচ্ছি মালদার। এই ওই ডাক্তার দেখিও না, তুমি শ্যামল মুখার্জিকে দেখাও, ওই আমাদের ভালুকা রোডে বসে, ওই ডাক্তারটা খুব ভালো। এই পরামর্শটা শুধু একবার দিয়ে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ সে রুগীর গায়ে হাত দিল, যতক্ষণ সে রুগীর মাথাতে হাত দিয়ে এই দোয়া পাঠ করলো লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ততক্ষণ যেন ওই লোকটা জান্নাতের ফল যেন পাড়তে থাকলো, মানে সে ততক্ষণ জান্নাতের ভিতরে থাকলো। ইনশাআল্লাহ আমরা অসুস্থ মানুষদেরকে দেখতে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গ্রামের মোড়ল অসুস্থ হয়েছে, ধনী মানুষকে অসুস্থ হয়েছে, প্রধান বাবু অসুস্থ হয়েছে, দেখবেন তার বাড়িতে সবাই দেখতে যায়। ধনী মানুষ গেলে হয়তো একটা ইন্দিরা আবাসনের ঘর পাইয়ে দিতে পারে, ওই জন্য আপেল আঙ্গুর বেদানার যতই দাম হোক নিয়ে চলে যাবে তার বাড়িতে। নেতা গোছের মানুষ এই কারণে। আপনাকে এবার একটা কথা বলছি, এই কথাটা শুনে অনেক জনারই সহ্য হবে না, তবে সহ্য না করারও কিছু নেই, সহ্য করতেও হবে। যেমন আপনাকে একটা কথা বলছি, খুব ভেবেচিন্তে উত্তর দিবেন তো। আমাদের পাড়া প্রতিবেশীতে যারা একটু প্রভাবশালী মানুষ, শিক্ষায় বলুন, অর্থে বলুন, আর বংশে বলুন, জমি জায়গায় বলুন, যে কোনোভাবে একটু ধনী মানুষ আর কি, বড় মাপের মানুষ,
এরা যখন কোনো বিপদে পড়ে যায় সব মানুষ দেখবেন এদের গিয়ে সাপোর্ট করে, করে না? করে। আচ্ছা, আপনাদের গ্রামে একটা লোক মারা গেল, জীবনে দেখেছেন কোনো হাই স্কুলের হেডমাস্টার, কোনো মাদ্রাসার প্রধান শিক্ষক, বা কোনো হেড মাওলানা, বা গ্রামের একজন চাকরিজীবী লোক, বা গ্রামের একটা লোক বিডিও অফিসার, এইরকম একটা লোক রাতের বেলা কোদাল নিয়ে, রাতের বেলা কুড়ালি নিয়ে কবর খুঁড়তে গেছে জঙ্গলের ভিতরে? দেখেছেন কেউ? আপনাদের এলাকায় এগুলো হয়? হয় না, জীবনে দেখতে পাবেন না, এগুলো কখনো দেখতে পাবেন না। প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কেউ যাবে না। ধনী লোক, বিশাল কোটি কোটি টাকার মালিক, জীবনে কারুর কবর খুঁড়তে যায় না। অথচ কবর খোঁড়ে কারা? গরিব মানুষেরা, রিক্সা চালক মানুষ, ওদেরকে বলতে হয় না। হসপিটালে এখনো মৃত মানুষ পড়ে আছে, ও দেখবেন কোদাল নিয়ে চলে গেছে মাছতলাতে, ওকে বলতে হয় না। কোনোদিন মজুরি চায় যে তোমার মায়ের কবর খুঁড়েছিলাম 500 টাকা দাও? বলে? জীবনেও বলে না। এগুলো করে গরিব মানুষেরা। পঞ্চায়েত প্রধান অসুস্থ, বারবার দেখতে যাচ্ছে, সামাজিক অবস্থা বলছি, সম্ভ্রান্ত ঘরের মানুষ বারবার দেখতে যাচ্ছে। এই যে আপনার মায়ের কবর খুঁড়েছে, বাপের কবর খুঁড়েছে, আপনার গোষ্ঠীর সবার কবর খুঁড়বে বলে রেডি। এইরকম একজন রিক্সা চালক লোক আজকে 3 মাস বিছানায় পড়ে আছে, কেউ দেখতে যায়? কেউ দেখতে যায় না। আপনার বেটার বিয়ে লেগেছে, আগে প্রধান বাবুকে দাওয়াত করবেন। আপনার বেটির বিয়ে লেগেছে, আগে আপনি দাওয়াত করবেন কাকে? হেডমাস্টারকে। এদেরকে আগে দাওয়াত করবেন যে অবশ্যই আপনি আসবেন, আপনি না এলে কিন্তু আমাদের বিয়ের কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। মাস্টার কি উপকার করেছে আপনার যে ও না এলে বিয়ে অসম্পূর্ণ থেকে যাবে? যে আপনার মায়ের কবর খুঁড়েছে, আপনার কবর খুঁড়বে বলে কোদাল দা কুড়ুল ধার দিয়ে রেখেছে ভালো করে, তাকে, সেই লোকটাকে কেউ দাওয়াতের জন্য আগে খোঁজ করে? আপনাদের দিকে করে, আমাদের দিকে করে না। এই দিকেও কেউ করে না। এইরকম একটা লোক দেখুন খোপাকাটিতে আজকে 3 মাস বিছানায় পড়ে আছে, কেউ তাকে খোঁজে নেয় না, কেউ খোঁজে নেয় না। তেলা মাথায় সবাই তেল দিতে পারে, একটা কথা আছে। ও দুস্থ, গরিব, অসহায় মানুষ, পায়ে ঘা হয়েছে, ডাক্তার বলেছে ক্যান্সার। কেন? আপনি এত সম্ভ্রান্ত মানুষ, একটু তার পাশে দাঁড়ান না, একটু তার পাশে একটুখানি সাপোর্ট করুন। আপনি যদি নাই বা করেন, আপনার অধীনস্থ যে সমস্ত যুবকগুলো ঘুরে ঘুরে বেড়ায়, আপনার দায়িত্বে